লিখনকে এখন তার জেন্ডার নিয়ে কথা বললে লিখন হয়তো থেমে যাবে, বা লিখনকে প্রাণনাশকের হুমকি দিলে হয়তো থেমে যাবে। অলরেডি সে বাড্ডাতে একটা ছেলেকে ঠিক করেছে আমাকে মেরে ফেলার জন্য। মনে করেছি যে পরিবারের লোকের চেয়ে অনেক সময় বাইরের লোকজন অনেক বেশি ইম্পর্টেন্ট হয়, কাজে লাগে। কারণ কর্মের চেয়ে ধর্মটা বড়। কারণ ধর্ম হিসাবে আমরা সবাই ভাই বোন, বা আমরা সবাই মুসলমান ভাই ভাই, তো একে অপরের বিপদে যাইতেই পারি। এটাকে নেগেটিভ ভাই ছড়ানোর তো কোনো মানে ওঠে না। এটাকে মামুনরা যদি ছড়ায় থাকে, তাইলে আমি মনে করব যে মামুন বা মামুনের মা তারা যে চক্রটা ক্রিয়েট করেছে, এই মোহনার ঘটনার ঘটে যাওয়ার পরে বা সাংবাদিক কনফারেন্স করার পরে হয়তো তাদের এই বিজনেসটা, প্রতারণার বিজনেসটা থেমে যাবে। দ্যাটস ওয়াই মামুন এবং মামুনের মা এবং মামুনের এই বোবা বোন, এই শয়তান মহিলা কালকে ওর বাবাকে থাপ্পড় মেরেছে, এই নিউজটা আমার কাছে আসছে। মামুন কালকে রাত্রে ধরে ওর বাবাকে মেরেছে, তারপর বোবা বোনকে মেরেছে। তো ওরা মাকে মারে, মামুন হচ্ছে তার মাকে মারে, বাবাকে মারে, এবং ওই বোবা বোনটা তার মাকে থাপ্পড় মেরেছে। এই ভিডিও ক্লিপসও আমার কাছে আছে, আমি আপনাদের সবাইকে এই ভিডিও ক্লিপসটা দিতে চাই। তো এই ধরনের অনৈতিক কাজ তারা করতে পারবে না বিধায় এখন তারা মনে করছে লিখন লাইলা বা মোহনার পাশে দাঁড়িয়েছে, লিখন তো আমার মুখোশ খুলে দিচ্ছে। এখন লিখনকে কিভাবে প্রতিহত করা যায়, এই নিউজটাও আজকে সকালে আমার কাছে আসছে। আমি এর কারণে এক্সট্রাভাবে জিডি করেছি মামুনের নামে। সো আমি আমার নিজের লাইফ ইনসিকিউর ফিল করছি, মোহনা তার লাইফ ইনসিকিউর ফিল করছে, বা যাদের সাথে এরকম অনৈতিক কাজ করছে তারা সবাই ইনসিকিউর ফিল করে আমরা আইনের সহযোগিতা করছি। আর আপনারা যেটা বলছেন যে আমি রাষ্ট্রের কোনো লোক না, রাষ্ট্রের লোকের কাছে কি সাধারণ কোনো মানুষ পৌঁছাইতে পারে? 3-4 বছরের শিশুরা আজকাল ধর্ষিতা হচ্ছে, মাদ্রাসার ছোট ছোট ছেলেদের কাছে সাথে বলাৎকার হচ্ছে। তো আমি অবশ্যই সোশ্যাল মিডিয়াতে কথা বলেছি, আমার বারবার আমার ফেসবুক আইডিকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, ডিসেবল করে দেওয়া হচ্ছে। আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আমার সাথে বিভিন্ন স্ক্রিপ্ট পারপাসে অনেকেই ভিডিও করতে পারে, যেহেতু আমরা হচ্ছে লিপসিং ভিডিও করি, সেক্ষেত্রে অনেক হচ্ছে কাপল ভিডিওতে আমাকে কোলেও নিতে হয়, ধরতে হয়, অনেক কিছু হয়। দ্যাটস ওয়াই মেয়ের আমার কাছে আসে। ইটস নট অ্যাবাউট যদি আপনারা এটাকে কোনো আমার বিরুদ্ধে এলিগেশন দাঁড় করান যে আমি কোনো অনৈতিক কাজ করছি, তাহলে তো মামুনের মতো সেই মেয়েগুলো আমাকে নিয়েও প্রেস কনফারেন্স করতো, বা সেই মেয়েদের অভিযোগ থাকতো আমি তাদেরকে কোনো ব্যাড টাচ করেছি বা তাদের সাথে শারীরিক সম্পর্ক করেছি, তারা তো আমাকে অবশ্যই জানাইতো, তাই না? আমি লাইলা মোহনের ছাড়া তো আমি এখন পর্যন্ত কারো ফোন কল পাই নাই। আমি যখন ফোন কল পাবো, আমি ইকরারটা পেয়েছি, আমি ইকরাকে নিয়ে করেছি। মাস্ককে আমি একটা কাইন্ড অফ আমার প্যাশন, এবং এটাকে আমি ভাইবস হিসাবে নিয়েছি। করোনাকালীন সময়ের 2 বছর আগে থেকে আমি মাস্ক পরি, বাট মাস্ক ছাড়াও আমার অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে আছে, আপনারা সার্চ করলে দেখতে পারবেন। মাস্ক যে পরে সে যদি মুখোশধারী শয়তান হয়, আসল মুখোশধারী শয়তান তো সে যে নারীদেরকে টাকার জন্য শারীরিকভাবে নির্যাতন করে, মানে শরীরে রক্তাক্ত করে দেয়। তাহলে আমি মাস্ক পরে তো কোনো মেয়েকে রক্তাক্ত করি নাই। আপনারা কি দেখেছেন? দেখেন নাই তো। আমি মাস্ক পরে নিশ্চয়ই ভালো আছি। এরকম মামুনও যদি মাস্ক পরে কোনো মেয়েকে নির্যাতন না করতো, তাহলে তো আমার মনে হতো যে মামুন আমার চেয়েও বেটার। মামুনের মা একবার আমার জেন্ডার নিয়ে কথা বলে সে আমাকে বলছে যে হিজড়া, আবার সে বলছে লুচ্চা বেটা, আবার সে বলতেছে পাঠা। যেহেতু আমাকে সে পাঠা বলতেছে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, পাঠা কি ছেলে না মেয়ে? পাঠাকে দিয়েই তো একজন পাঠির সাথে লাগাই দেওয়া যায়, তাই না? সো তাইলে আমাকে যেহেতু সে নিজের মুখে পাঠাই বলছে, সে তো নিজেই প্রুভ করে দিচ্ছে যে আমি একজন ছেলে মানুষ। আর আমি একজন ছেলে মানুষ না হলে আমার মেয়ে কোথা থেকে থাকে? বা আমার ওয়াইফ প্রিমিয়ার ব্যাংকের একজন ম্যানেজার, আমার সাথে 10 বছর সংসার করেছে। একটা মেয়ে তো কখনো একটা থার্ড জেন্ডার বা একজন হিজড়ার সাথে 10 বছর সংসার করবে না, এটা থেকে তো বোঝা যাচ্ছে। আর চুল বড় নিয়ে যেটা মামুনের মা বলেছে, ঢাকা ইউনিভার্সিটিতে যান, চারুকারু ডিপার্টমেন্টে যান, রাজশাহী ইউনিভার্সিটিতে যান, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যান, চারুকারু ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছেলের আমার চেয়ে বড় বড় চুল। এছাড়াও বাংলাদেশের অনেক সিঙ্গার আছে, যেমন আইয়ুব বাচ্চু, জেমস বা আদার্স আরও যারা আছেন।